আচ্ছা, এই লাইভটা আমি করছি এই কারণে যে আমাদের কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিংটা হয়েছে, তো সেই মিটিংটা হওয়ার পেছনে বা যে যুক্তিগুলো আমরা পেয়েছি, সেই যুক্তিগুলোতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমাদের সহমত পোষণ করাটা ঠিক হবে না। আমি অনেক দিন অফ ছিলাম, তো সেই রেসপেক্টে ব্যক্তিগত কিছু কারণে যাই হোক, তো কালকে পর মনে হয়েছে যে একটু সামনে আসাটা দরকার। অনেকেই ভাবছেন স্কুল যাবেন, স্কুল পড়বেন, সম্পূর্ণ এটা আপনাদের ব্যক্তিগত মত, আপনি কি করবেন না করবেন আপনার সম্পূর্ণ মত। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, কালকে যে কথাটা বলা হলো সেই কথাটাতে আমার মতে কোনো দিশা নেই। নেতৃত্ব অনেক করছে, নেতৃত্বকেও আমি কিছু দোষারোপ করতে যাব না। আমাদের উদ্দেশ্য চাকরিটা ফিরে পাওয়া। চাকরিটা ফিরে পেতে গেলে আমাদের যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো আমার মনে হয় না এইভাবে হবে। এইভাবে এই প্রতিশ্রুতিমূলক, কারণ আপনাকে আমি এসএসসির প্রিভিয়াস কিছু ইতিহাস বলি, আপনারা জানেন কি জানেন আমি জানি না। এই কেসটার উৎপত্তি কোথায়? এই কেসটার উৎপত্তি হচ্ছে 2019 সালে, যখন থার্ড কাউন্সিলিং হয়ে যায়। থার্ড কাউন্সিলিংয়ের পর যখন কাউন্সিলিং থার্ড বা ফোর্থ আমার এক্স্যাক্ট মনে নেই, তখন আমি জয়েন করে গেছি। তো তখন একটা 29 দিনের ধর্ণা মঞ্চ হয়েছিল। সেই 29 দিনের ধর্ণা মঞ্চে থেকে বলা হয়েছিল যে এই ছেলেগুলোকে চাকরি দেওয়া হবে। তো সেখানে এই সামাও সেতাবুদ্দিন, যে আমাদের পিটিশনার, যার যে মেন কেস করেছেন, এরা সবাই ছিল। তো সেখান থেকে কিন্তু এই একই রকমভাবে কিছু টোপ দিয়ে, কিছু নেতৃত্ববর্গকে কিছু গিফট দিয়ে, কিছু হয়ে, যেমন আমি নাম করে বলছি, তানিয়া শেঠ, ইনসান আলিপিকা, কারণ ইনসান আলিপিকা যে ছেলেটি, তার মেমারিতে বাড়ি, আমি লোকাল ছেলে, আমি জানি। রাকেশ প্রামাণিক, তানিয়া শেঠ, ইনসান আলিপিকা, এই ছেলেগুলোকে চাকরি দেওয়া হয় এবং এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া হয়। দেখবেন আপনাদের ওপরে কিন্তু এতগুলো মানুষ ভরসা করছে, কোনো জায়গা থেকে সেই ভরসার জায়গাটাকে ভেঙে দিয়ে না নষ্ট করবেন না। কারণ এখানে প্রত্যেকের জীবন মরণ সমস্যা, আপনাদেরকে প্রত্যেকে ভরসা করেছে। দেখুন, নেতৃত্বের লোভ কারুর থাকে না, নেতৃত্ব নিয়ে কারুর মাথা ব্যথা নেই, কারণ প্রত্যেকে এখানে আমরা সার্ভিস হোল্ডার, আমাদের চাকরি দরকার। আমরা এখানে কে নেতা হলাম কে নেতা হলাম না, কারণ এই 2016 প্যানেলের ইতিহাসে বহু নেতা এসেছে গেছে, তাদের মুখ দেখেছি, তারা বহু কিছু করেছে, কিন্তু নেতৃত্বকে বিক্রি করে দেওয়াটা করবেন না। আমি এখনও বলছি, ভরসা রাখুন। আমি ব্যক্তিগতভাবে বলছি, চিন্ময়ের ওপরে ভরসা রাখুন। আপনারা যেমন করছেন করুন, কারণ আপনাদের ওপরে ভরসা হারাচ্ছি নাও বলছি না, আবার ভরসা সম্পূর্ণভাবে করতে পারছি এটাও বলছি না। কারণ কালকে ওইভাবে ভেতরে কবিতা আবৃত্তি করে কোনো দিন আপনার কি বলবো অধিকার ফিরিয়ে পাওয়া যায় না। আপনার কি আছে? আপনি মৃত, আপনার মৃত মরা মানুষ আপনি। আপনার লাশটাতে জাস্ট বরফ দেওয়া হয়েছে, তাই গন্ধ বেরোয়নি। ওই বরফটা গলে গেলে ভালো রকমভাবে গন্ধ বেরোবে। তো পর্যবেক্ষণ রাখি কি হচ্ছে না হচ্ছে, কারণ আমারও কিছু করার নেই, আপনাদেরও কিছু করার নেই, আমরা কিছু করতেও পারবো না। আমাদেরকে যে রাজনৈতিক দলের নেতারা সান্ত্বনা বাক্য দিচ্ছে, তারা এই সান্ত্বনা বাক্যই দেবে, এর বাইরে কেউ কিছুই করতে পারবে না। আর দ্বিতীয় কথা, আমি আর একটা জিনিসও বলতে চাই, যে আমি বলছি না যে আমি সিএমের ওপর ভরসা রাখছি না, কারণ আমি সিএমের ওপর ভরসা রাখতে বাধ্য, কারণ আমার কাছে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু তার মানে এটা নয় যে আমি পূর্ণ আস্থা নিয়ে ওটা বসে আছি, কারণ আপনাদেরও কিছু করতে হবে। আমি বারবার বলছি, 30শে এপ্রিলের পর প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রিভিউ পিটিশন করুন। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল 30শে এপ্রিলের পর রিভিউ পিটিশন করুন। রিভিউ পিটিশন করার জন্য বিশেষ খরচা নয়, অনলাইনে গিয়ে সুপ্রিম কোর্টের সাইটে 500 টাকা খরচা করে করা যায়। এবং সেই রিভিউ পিটিশানে আপনাদের বাড়িতে যে কোশ্চেন বুকলেট আছে, সেই কোশ্চেন বুকলেটে দেখবেন আপনার ওএমআর এর নাম্বার, ওটা আপনি হ্যান্ড রাইটিংয়ে লিখেছেন, সেই রেসপেক্টে বলুন যে এই ওএমআর কী করে আনঅথেন্টিক হয়। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল করুন রিভিউ পিটিশন। সরকারের তরফ থেকে করছে, আমাদের তাতে কোনো অসুবিধা নেই, ওনারাও আমাদের পাশে আছেন, মানবিক দিক বলেছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু পুরোপুরি বিকিয়ে দেবেন না। রিভিউ পিটিশনটা আমার ব্যক্তিগত মতে 30শে এপ্রিলের পরে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রিভিউ পিটিশন করুন সুপ্রিম কোর্টের সাইটে গিয়ে। যদি কারোর অসুবিধা হয় আপনারা বলবেন, আমি আপনাকে দিশা দেখাবো। আমি নিজে রিভিউ পিটিশন করবো ইন্ডিভিজুয়ালি, আপনারাও করুন। কোশ্চেন বুকলেটটা খুঁজুন, বাড়িতে কোশ্চেন বুকলেটটা খুঁজুন, আগে কোশ্চেন বুকলেটটা খুঁজুন, অপেক্ষা করুন সরকার কী করছে। যদি বেঁচে যায় ওয়েল অ্যান্ড গুড, নাহলে 30শে এপ্রিলের পর আমাদের এগোতে হবে।